গানে পপুলার হয়েছি আমি, তো একটা ইমেজ হয়ে গেছে, একটা ওই পপ স্টার রক স্টার ইমেজ হয়ে গেছে। বাট যেহেতু আমার ছোটোবেলা থেকে বড় হয়ে ওঠা গান শেখাটা ক্লাসিক্যাল ছিল, নর্থ ইন্ডিয়ান ক্লাসিক্যাল, তাই এই ধরনের গান আমার পার্সোনালি প্রচণ্ড কাছের, আমার ভালো লাগার কাজ। তো এই ধরনের গান বানানোর সময় আমার কথা যে মুর্শিদের মাথায় ছিল বা মনে হয়েছে আমার কথাটা, সেটার জন্যই আমি মুর্শিদকে বিশাল বড় ধন্যবাদ জানাতে চাইবো। এবং আমার পার্সোনালি গানটা প্রথমেই শুনে আমার এত ভালো লেগেছিল, আমার কয়েক সেকেন্ডও লাগেনি হ্যাঁটা বলতে। সো আমি নিজেও গানটা নিয়ে প্রচণ্ডভাবে এক্সাইটেড ছিলাম, রেকর্ডিংয়ের দিন প্রচণ্ড এক্সাইটেড ছিলাম, এবং এখন যখন রিলিজ হচ্ছে ছবিটা, সো আই অ্যাম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু ইট। মানুষের আশা করছি ভালো লাগবে, বাট হিট করুক না করুক আমার কাছে ভীষণ ভালো লাগার জায়গা হচ্ছে এই গানটা, বিকজ আই কুড সিং সামথিং উইচ আই এম নট ইউজ টু, পিপল আর নট ইউজ টু। সো এইটাতেই আমি ভীষণ খুশি। সো দ্যাটস অল ম্যাটার্স। হ্যাঁ বলছি, যেটা আমরা চেষ্টা করেছিলাম প্রথম থেকে, এই যে একটা জিনিস দেখা যাচ্ছে বড় পর্দায় গিয়ে সিনেমা কেউ দেখতে চাইছে না, বাংলা সিনেমা, অথচ অনেক টাকা দিয়ে হিন্দি সিনেমা দেখছে, দক্ষিণের সিনেমা দেখছে। গত বছর যখন ওই ন্যাশনাল সিনেমা ডেতে 99 টাকা টিকিটে একটা অফার দেওয়া হয়েছিল, অনেক লোক দর্শক গেছিলো সিনেমা দেখতে। সেখান থেকে আইডিয়াটা এসেছিল যে বাংলা সিনেমার আমাদের যে কোয়ালিটি, সেই সিনেমাতে যদি আমরা দর্শককে এই ফেসিলিটি দিতে পারি যে 200 টাকা 250 টাকার টিকিট নয়, একটু কম টাকার টিকিট কেটে আপনি হলে এসে ছবিটা দেখুন। হয়তো কিছু দর্শক যারা সত্যি বেশি টাকা দিয়ে টিকিট কেটে দেখতে পারে না, তারা সিনেমাটা হয়তো কিছু পার্সেন্টেজ লোক সিনেমা হলে আসবে। এই জন্য আমরা টিকিটটা খুব কম রাখার চেষ্টা করছি, 100 টাকার আশেপাশে, মানে সর্বোচ্চ টিকিটের দাম 100 টাকা, তার নিচেও আছে, যেমন নন্দনে 50 টাকা 70 টাকার টিকিট অন্যান্য, এবং সর্বোচ্চ মাল্টিপ্লেক্সে 100 টাকার টিকিট। এইটা আমাদের প্রথম দিন থেকে প্ল্যান ছিল। তো আমরা ধন্যবাদ জানাই আমাদের এক্সিবিটারদেরকে, তারা এটাতে সম্মত হয়েছে। এবং এই ছবিটার যেহেতু একটা নোবেল কজ আছে, যে সুন্দরবনের মানুষের সংগ্রাম, জীবন সংগ্রাম নিয়ে, ওয়াইল্ড লাইফ নিয়ে, এবং নারী দিবসের সঙ্গে সম্পর্কিত একটা ছবি, তার জন্য সবাই রাজি হয়েছে। এবং এই আমাদের প্রথম সপ্তাহ থেকে টিকিটের দাম খুবই কম থাকবে। অ্যাকচুয়াল কত দাম জানা যাচ্ছে, এটা যারা বুক মাই শোতে বা যেখানে আসবে তখন আমরা বলে দেবো যে টিকিটের দাম সর্বোচ্চ, তবে 100 টাকা ম্যাক্সিমাম টিকিটের দাম, এটা আমাদের অঙ্গীকার ছিল। আমরা সেটা রাখতে পেরেছি বলে আমাদের খুব ভালো লাগছে। দারুণ লাগছে। জেনারেলি মিউজিক লঞ্চ হয়, এখানে আমরা মিউজিক লঞ্চ করে ফেলেছি, এবং আজকে জাস্ট একটা আড্ডা, কারণ গানগুলো ভীষণ সুন্দর, আমাদের খুব প্রিয়। ওরা গান শুরু করে ফেলেছে। মুর্শিদকে গোয়া থেকে নিয়ে আসা হয়েছে, এবং সোমনাথ আমার ফেভারিট, ইমন আমার ফেভারিট, সাদাই আমার ফেভারিট, ভাস্কর রয়েছে, হি ইজ নিউ, হি ইজ ভেরি ট্যালেন্টেড। ইটস এ ভেরি ডিফারেন্ট এনভায়রনমেন্ট, খুব ভালো লাগছে। একদমই তাই। ঢোল বাজিয়ে হ্যাঁ সেটা করবো, দেখছি, দেখা যাক, সবাই দেখতে পারবে। মানে জ্যাম সেশন হলো রীতিমতন, আর এত ভালো দলটা, মানে যেটা বেঁধেছিল, ইমন, সোমলতা, মুর্শিদ, ভাস্কর যা বাজালো ঢোলটা, উফ, আমরা হাততালি দিলাম, মনে হচ্ছিল নাচি, সুন্দরবনে ফিরে গেছিলাম, মনে হচ্ছিলাম যে ওই লঞ্চে ভাসছি, আর আবার বলুক, আর আমরা এই গানটার সাথে ভাসি। বিউটিফুল সং, দারুণ সন্ধ্যা কাটালাম, আর ভীষণ এনার্জেটিক লাগলো এখানে এসে। এত দিন বাদে আবার সবার সাথে দেখা হলো, একটা রিইউনিয়ন ঘটলো উইথ এ লাভলি ইভিনিং। থ্যাংকস টু রানাদা অ্যান্ড দ্য এন্টায়ার টিম। মাটির গানের সাথে আমি বললাম তো, সুন্দরবনকে খুঁজে পেলাম আবার, এর থেকে ভালো তো কিছু হতে পারে না। এই পরিবেশটা দেখো, চারিদিকে বনবিবি 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 লেখা, এত সুন্দরভাবে ডেকোরেটেড, এত ভালো জায়গায়, আর ব্যাস, মিটিং ওল্ড পিপল in a new package.
প্রত্যেকেই আমার খুবই পছন্দের। ওর সাথেও আগের আলাপ, ও সাংঘাতিক কাজকর্ম করছে। ইমন আমার আগের বন্ধু, সোমলতাদির সাথে আমার এই প্রথম গানের সূত্রে আলাপ। আর আমি খুবই খুশি যে, যেটা আমি বারবারে বলছিলাম রিলিজের সময়, যে সোমলতাদির কণ্ঠে এরম গান আমি তো আগে শুনিনি। আর আমার সোমলতাদিকে অনেক পছন্দ ওর গলার জন্যে। সো সুপার হ্যাপি যে একটা চান্স পাওয়া গেল একটা গান বানানোর, যেটাতে রানাদা, সোমলতাদি সবাই একসাথে হয়ে এটা হলো। সো সুপার এক্সাইটেড। হ্যাঁ, খুবই ভালো, খুবই আনন্দ করে একটা ভার্সেটাইল অ্যালবাম হয়েছে। আমরা মানে অনেকের এফর্ট আছে এখানে, খালি আমার আর মুর্শিদ না। সেখানে একজন মিক্সিং ইঞ্জিনিয়ারও প্রচণ্ড ইম্পর্টেন্ট, গানগুলোকে সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য, মানুষের কাছে ভালো শুনতে যাতে লাগে। সেখানে আমার এক ছোট ভাই শুভজিৎ, ও ক্লাস 11 থেকে, মানে ওকে চিনি আমি, এখন সবে 22 বছর বয়স। ইমন্দির গানটাতে ঢোল বাজিয়েছে, কিঞ্জল যে গানটা গেয়েছে সেখানে ঢোল বাজিয়েছে। ওর বাচ্চা ছেলে, অনেকের মিলিত এফর্টে এই অ্যালবামটা তৈরি হয়েছে। আর প্রচণ্ড ভার্সেটাইল একটা অ্যালবাম। ও নিজে একটা গান গেছে, আর সবথেকে ইম্পর্টেন্ট, এটা মুর্শিদের ডেবিউ অ্যালবাম, মানে মুর্শিদের ছবিতে ডেবিউ, ছবির কাছে ডেবিউ, অ্যাজ এ কম্পোজার ওর ডেবিউ অ্যালবাম। সেইটা অফকোর্স ওর কাছে এটা স্পেশাল, কারণ হ্যাঁ, মানে ইন্দ্রদীপ দা বিশ্বাস করে গাইয়েছেন আর কি, সৃজিত দা বিশ্বাস করে গাইয়েছেন আর কি, কিন্তু একটা ছবির দায়িত্বটা তো একটু গুরু দায়িত্ব। অ্যাজ এ মিউজিক কম্পোজার ডিরেক্টর ওটা আলাদা। হি হ্যাজ বিন ডুইং ইট ফর সাম টাইম, কিন্তু আমার জন্য একটু ভয়ে ভয়ে সব মিলিয়ে আর কি অসাধারণ করেছে। গানগুলো সবাই শুনুন, গিয়ে সবাই শুনুন আর কি। হ্যাঁ, মানে সবাই শুনলে তাহলে বোঝা যাবে। অডিও সব অডিও প্ল্যাটফর্মে রিলিজ হয়ে গেছে, একটা গান বাদে ভিডিও সব কটা ইউটিউবে রিলিজ হয়ে গেছে। এটা একটা ভালো, মানে রানাদা যা যা করছে না সবই ইউনিক। মানে আমরা মিউজিক লঞ্চ অন্যভাবে করতাম, এটা একটা ঘরোয়া কিন্তু একটা অদ্ভুত জ্যামিং, এবং আমাদের নিজেদের গান সবাই অ্যাভেলেবেল ছিল। এটাও একটা অদ্ভুত, যেরকম দুয়ারে সিনেমা, আমরা সিনেমা নিয়ে চলে গেছিলাম একদম, যে মানুষদের জন্য সিনেমা বানিয়েছি যেখানে বানিয়েছি, তেমনি জ্যামিংটাও হয়েছে এবং খুব সুন্দর এবং ঘরোয়া একটা নিট, সব কিছু একটু ইউনিক হচ্ছে রানাদার দৌলতে। হ্যাঁ, এইটা রানাদার সবচেয়ে বড়, এই যে ইউনিকনেসগুলোর মধ্যে সবচেয়ে বড় ইউনিকনেসটা হচ্ছে 100 টাকায় মাল্টিপ্লেক্সে আমাদের ছবি সবাই দেখতে পারবে। কারণ সত্যি কথা বলতে, একটা মানে আমরা মধ্যবিত্ত মানুষরা আজকে একটা যদি মাল্টিপ্লেক্সে ছবি দেখতে চাই, একা তো নয়, দুজন অন্তত, সেটা মিনিমাম টিকিটের দাম 500 টাকা, তার সাথে খাওয়া দাওয়া, তার সাথে যাতায়াত। তো এই যে 1000 টাকা দিয়ে আমি মাসে কটা সিনেমা দেখতে পারবো? 1.5 মাসে হয়তো একটা। তো এতগুলো সিনেমা হচ্ছে, আমি যদি একটা দেখি এত টাকা খরচা করি, তারপরে তো আমার সিনেমায় লোক যাবেই না। তাই হচ্ছে, টাকা কমালে মানুষ চেষ্টা করবে, সবাই বড় পর্দায় সিনেমা দেখতে চায়। এই গ্রামে গিয়ে আমরা অনুভূতিটা হয়েছে, তারা কতদিন বড় পর্দায় সিনেমা দেখেনি, এবং একটা বড় পর্দা পাওয়া গেছে মানে তারা কিন্তু দল বেঁধে এসছে এবং বড় পর্দার আনন্দটা নিয়েছে। তো বড় পর্দার যদি আনন্দ নিতে হয়, বাংলা ছবিতে বাংলার ছবির মতন বাংলা দাম করা উচিত। আমাদের এখন সারা ভারতবর্ষের দামের হিসেবে যদি আমাদের ছবিও করো, আমাদের বাজেট যা ছবির, তাতে অত দামে মানুষ দেখতে যাবে না। তাই ওটিটিতে কবে আসবে তার ভরসায় থাকে। এই 100 টাকা, 50 টাকা, 70 টাকা, লাভ কম হবে, মানুষ আসবে, মানুষ আসলে সিনেমার জয় হবে।
টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।